গানে গানে যদি আমার মনের কথা তোমার মনের কাছে পৌঁছে যায়, হতে পারে এই খোলা আকাশে আকাশে পাশাপাশি বসতে চায়। এর বেশি কিছু আশা করি না, তোমার গানের ভাষা পড়ি। জাঙ্কুক, তোর কি হয়েছে বাবা? এইভাবে সব কিছু ভাঙচুর কেন করছিস? কি হয়েছে? দরজা খোল বাবা, তোর কি হয়েছে আমাকে বল। আন্টি, আন্টি তোমার কি হয়েছে? এরকম করে তুমি কাঁদছো কেন? তুই চলে এসেছিস, দেখ না জাঙ্কুক ঘরের দরজা আটকে দিয়ে কি সব করছে, আর ঘর থেকে ভাঙচুরের আওয়াজ আসছে, দরজা খুলতে বলছি তাও খুলছে না, দেখ না। কেন জাঙ্কুক, তার আবার কি হলো? আমি জানি না সত্যি ওর কি হয়েছে, তুই একবার চেষ্টা করে দেখ না যদি দরজাটা খোলে। আচ্ছা আমি দেখছি। এরপর তে দরজা ধাক্কাতে লাগে। জাঙ্কুক দা দেখো আমি এসেছি, জাঙ্কুক দা দরজা খোলো। কি হলো জাঙ্কুক দা? দরজা খোলো, জাঙ্কুক দা দরজা খোলো। অনেক কয়েকবার ডাকাডাকির পর জাঙ্কুক দরজা খুলে ঘরের বাইরে বেরিয়ে এলো। জাঙ্কুক দা কি হয়েছে? এত ডাকাডাকির কি আছে? ডাকাডাকির কি আছে মানে? তোমাকে কখন থেকে ডাকা হচ্ছে জানো? তুমি দরজা বন্ধ করে কেন বসে আছো? কি এমন হয়েছে যে তুমি দরজা বন্ধ করে বসে আছো, দরজা খুলছো না? কখন থেকে ডাকছে জানো? হ্যাঁ বাবা, তুই এভাবে দরজা বন্ধ করে কেন বসেছিলিস বল? কেন দরজা খুলছিলিস না? আমার কিছু রিজন ছিল, তার জন্য। তোমাদের আমাকে নিয়ে এত টেনশন করতে হবে না। তোর চোখ মুখে এমন অবস্থা কেন বাবা? কিছু কি হয়েছে বল আমাকে। বললাম তো মা, কিচ্ছু হয়নি, তুমি আমাকে নিয়ে এত চিন্তা করো না। না বাবা, জানি আমি তোর কিছু একটা হয়েছে, তুই ছোটবেলা থেকে এমন, কিছু যদি হয় তুই বলতে চাস না। মা আমি তোমাকে বলছি না আমার কিছু হয়নি, খালি খালি তুমি আমাকে নিয়ে টেনশন করছো। দেখ বাবা, তোর হাত থেকে, হাতে কি, হাতে এত রক্ত, তোর হাত এইভাবে কেটে গেল কি করে বাবা? কত রক্ত পড়ছে। আরে মা, কাচের জগ, গ্লাস আর জগটা ভেঙে গেছে তো ওইটা তুলতে গিয়ে হাত কেটে গেছে। ও মা, সে কি? তুই এখন দাঁড়িয়েছিস কেন? যা গিয়ে ফার্স্ট এড বক্স নিয়ে আয়, ওর ব্যান্ডেজ করতে হবে। আমি এক্ষুনি যাচ্ছি। না না মা, এসবের কোনো দরকার নেই, ঠিক হয়ে যাবে। দরকার নেই বললেই হলো। কি রে তে, দাঁড়িয়েছিস কেন? যা। হ্যাঁ আমি এক্ষুনি যাচ্ছি। এই বলে তে চলে গেল, আর কিছুক্ষণ পর ফার্স্ট এড বক্স নিয়ে ফিরে এলো। এই নাও আন্টি তোমার ফার্স্ট এড বক্স। দিয়ে দাঁড়িয়ে রইলি কেন? যা গিয়ে ওর হাতটা ব্যান্ডেজ করে দে, আর আমি নিচ থেকে খাবার আর জল নিয়ে আসছি ওর জন্য। এই বলে জিন নিচে চলে গেল। ভেতরে চলে জাঙ্কুকদা, তোমার হাতে ব্যান্ডেজ করে দিতে হবে, অনেকটা কেটে গেছে। এইসবের কোনো দরকার নেই। দরকার নেই মানে? আন্টি কি বললো শুনতে পাওনি? তাই বেশি কথা না বলে চলো ভিতরে। তে জাঙ্কুকের হাত ধরে টানতে টানতে রুমের ভিতরে নিয়ে চলে গেল। এখানে বসো, আমি ব্যান্ডেজ করে দিচ্ছি তোমার হাতে। আমার উপর কিসের অধিকার ফলাচ্ছ তুমি? আমি কোনো কিছুরই অধিকার ফলাচ্ছি না, শুধু আন্টি বললো ব্যান্ডেজ করে দিতে তাই করছি। ও শুধু এতটুকুই? হ্যাঁ, এর থেকে বেশি আপনি আর কি আশা করেছেন? তাহলে আমার আর ব্যান্ডেজ করার দরকার নেই, ছেড়ে দাও। হয়ে গেছে। এরপর তে উঠে জাঙ্কুকের রুম থেকে বেরিয়ে যেতে যায়, তখন জিনের সাথে দেখা হয়। ব্যান্ডেজ করে দিয়েছিস তুই?
হ্যাঁ করে দিয়েছি, এবার আমি আমার রুমে যাই। এই বলেই তে চলে যায় আর জাঙ্কুক তের যাওয়ার দিকে তাকিয়ে থাকে। আর জিন জাঙ্কুকের রুমে ঢোকে। এবার তো এই খাবার আর জল আর এই ওষুধটা একটু খেয়ে নে তো বাবা। এরপর জাঙ্কুক আর কিছু বলল না, চুপচাপ খাবার জল খেয়ে নিল। এরপর তে নিজের রুমে গিয়ে ফ্রেশ হতে লাগলো। তে ফ্রেশ হচ্ছিল তখনই জিন তে রুমে আসলো। তে জিনের ডাকে তে কোনো রকমে মুখটা মুছে বাইরে বেরিয়ে আসে। বলো আন্টি। তে তোকে একটা কথা জিজ্ঞেস করব, তুই কি কিছু জানতে পেরেছিস জাঙ্কুকের কি হয়েছে? না সেরকম তো কিছু জানতে পারিনি। আর আমাকে বলবেই বা কেন বলো? কিন্তু ওর মনের ভিতরে কি চলছে আমাদের তো কোনোদিনই বলবে না, তোকে হয়তো বলতেও পারে, তুই একটু জিজ্ঞেস করে দেখিস না মা। আমাকে বলবে নাকি? তোমাদেরই বলছে না আমাকে বলবে? এটা হতে পারে কি? হতে পারে, সব হতে পারে। তুই একবার জিজ্ঞেস করে দেখিস, আমার হয়ে এতটুকুনি করতে পারবি না মা তুই? আচ্ছা ঠিক আছে আন্টি, তুমি যতক্ষণ এত করে বলছো আমি একবার জিজ্ঞেস করে দেখবো। অনেক ধন্যবাদ তোকে মা। আর চ, অনেক রাত হয়ে গেছে, খেয়ে নিবি, এরপরে না খেলে শরীর খারাপ করবে। আচ্ছা তুই আয়, আমি নিচে গেলাম। শোনো মামুনি। হ্যাঁ বল। জাঙ্কুক দা খেয়েছে? হ্যাঁ খেয়েছে, এবার তুই খাবি, আয় চ। এরপর জিন নিচে চলে আসে আর জিনের পেছন পেছন তেও নিচে চলে আসে। তারপর রাতে সবাই খাওয়া দাওয়া করে যে যার মতো নিজেদের রুমে চলে যায় শোয়ার জন্য। পরের দিন সকাল হতেই সবাই ডাইনিং টেবিলে বসে খাওয়া দাওয়া করছে। তখনই জাঙ্কুক নিজের অফিসের জন্য বেরোবে। তখনই জাঙ্কুককে দেখে জিন উদ্দেশ্য করে বলে, জাঙ্কুক খাবার খেয়ে অফিসে যা, আজকে আমার জরুরি মিটিং আছে, আমি এখন খেতে পারবো না, তাই আমি বাইরে পরে খেয়ে নেব। আর জাঙ্কুক এক মুহূর্ত না দাঁড়িয়ে তের দিকে একবারও না তাকিয়ে ওখান থেকে চলে যায়। তেও কিছু না বলে জাঙ্কুকের দিকে একবার তাকিয়ে তারপর নিজের চোখ নামিয়ে নেয়। এরপর তেও খাওয়া দাওয়া শেষ করে নিজের কলেজের জন্য বেরিয়ে যায়। তে নিজের কলেজে গিয়ে নিজের মন কিছুতেই বসাতে পারে না, ওর বারবার জাঙ্কুকের কথা মনে পড়ছে। আর তে আজকে নিজের ক্লাসগুলো আনমনেই করছে। এর জন্য এক দুবার প্রফেসরদের কাছে বকুনি খেতে হয়েছে। আর অন্যদিকে অফিসে জাঙ্কুকের আজ খুব বিজি শিডিউল, আজকে মিটিং আছে, তাছাড়া অনেক কাজ আছে, তাই সকাল থেকে এইসব নিয়েই খুব ব্যস্ত জাঙ্কুক। টিফিনের পরে একটু ফাঁকা সময় পেয়েছে, একটু শান্তিতে বসেছে, তখনই জাঙ্কুকের বাবা আরেম বাবু কেবিনে আসে। জাঙ্কুক আমি আসবো? বাবা তুমি আসো, আসলে তোমার সঙ্গে কিছু কথা বলার জন্য আমি এসেছি জাঙ্কুক। কি কথা? আসলে যদি বিজনেস নিয়ে কোনো কথা হয় তাহলে এখন বলো না বাবা, আমি এখন শুনতে পারবো না। দেখো বিজনেস নিয়ে কোনো কথা আমি এখন বলতে আসিনি, তবে বিজনেস রিলেটেড এটা বলতে পারি, তোমার ফিউচার নিয়ে কথা বলতে চাই। দেখো তোমার দাদু আর আমি মিলে তিল 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 করে এই বিজনেসটাকে আমরা দাঁড় করিয়েছি, আমি চাই তুমি আরো বড় উন্নতির শিখরে আমাদের বিজনেসটাকে নিয়ে যাও। কিন্তু কি কিন্তু বাবা? আমি চাই তুমি লাইফে এগো আর নিজে সেটেল হও, আর অপরন্তু আমাদের বিজনেসের আরো গ্রো করার জন্য তোমাকে আমার পার্টনারের মেয়ের সাথে বিয়ে করতে হবে। এর ফলে আমাদের বিজনেসেরও গ্রো হবে এবং তুমিও সেটেল হতে পারবে। দেখো বাবা, আমি 2 দিনও হয়নি জয়েন করেছি, তার উপর আমি সবেমাত্র বিজনেসের হাল ধরেছে। আমি আমার কোম্পানি গ্রো করাতে চাই, কিন্তু তুমি এইভাবে আমাকে সেটেল হতে বলছো, আবার তোমার পার্টনারের মেয়ের সাথে বিয়ে করতে বলছো, এগুলো একসাথে কিভাবে পসিবল? আমাকে এইসবের মধ্যে জড়িও না বাবা। দেখো আমি একজন বিজনেসম্যান, আমার কাছে প্রফিটটাই মেন,
আর তোমার সেটেল হওয়া মেন কারণ, তুমি আমার ছেলে, আমি চাই তুমি সেটেল হও। আর তুমি নিজের অবস্থাটা দেখো, তুমি আর কতদিন এভাবে থাকবে? মানছি তুমি এখনো প্রস্তুত নও, কিন্তু সময় নাও, তারপরে অন্তত আমাকে জবাবটা দিও। কিন্তু বাবা, কোনো কিন্তু না বাবা, তোমার যদি সময় নেওয়া দরকার হয় তুমি সময় নাও, কিন্তু তোমার উত্তর যেন হ্যাঁ হয়। আর তুমি দেখছো না তোমার মা তোমাকে নিয়ে কতটা চিন্তায় পড়ে গেছে কালকে থেকে। আশা করি তুমি তোমার মায়ের মনের অবস্থাটা বুঝতে পারছো। এই বলে RM জাংকুকের কেবিন থেকে বেরিয়ে চলে যায়। আর জাংকুক চিন্তায় পড়ে যায়, ও কি করবে, কি করব আমি এখন? আমি কালকে যেটা দেখলাম, তারপর আমি কি দেখে জিজ্ঞেস করবো ওটা সত্যি কিনা, ও অন্য কাউকে ভালোবাসে কিনা? ওকে না জিজ্ঞেস করলে তো আমি পরিষ্কারও হতে পারছি না যে আমি যেটা দেখেছি ওটা সত্যি নাকি মিথ্যা। সত্যি নাকি মিথ্যা এটা জেনেই আমি সিদ্ধান্ত নেব, না হলে একটা ভুল সিদ্ধান্ত সব কিছু নষ্ট করে দিতে পারে। জাংকুক নিজের ভাবনা থেকে বেরিয়ে নিজের কেবিন থেকে বেরিয়ে যায়। জাংকুক, তুমি এখন কোথায় যাচ্ছ? আমি একটা কাজে যাচ্ছি বাবা, আমি কিছুক্ষণ পরেই চলে আসবো। এরপর RM ওখান থেকে চলে যায়। এদিকে এভাবেই কিছু সময় কেটে যায়। আমাকে ডাকছিলেন আঙ্কেল? তোমাকে কিছু কথা জানানোর জন্য আমি তোমাকে ডেকেছি। জাংকুককে আমি বলেছি যে তোমার ওর বিয়ের কথা, মেয়েটাকে ও জানে না, তবে ও বলেছে সময় নেবে, আর আমি ওকে সময় নিতে বলেছি। তারপরে ও যদি রাজি হয়, আই থিঙ্ক ও রাজি হবে। আই থিঙ্ক বলে কিছু হবে না আঙ্কেল, আমার সাথে জাংকুককে বিয়ে করাতে হবে, আমি জাংকুককে ভালোবেসে ফেলেছি। আচ্ছা ঠিক আছে বাবা, আমি এই দিকটা দেখছি। না আঙ্কেল, দেখছি বললে হবে না, আপনি যেভাবে হোক জাংকুককে ম্যানেজ করুন, আমি ওকে সেই ছোট্টবেলা থেকে ভালোবাসি। হ্যাঁ, আমি এই দিকটা পুরোপুরিভাবেই দেখছি। ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, আমাদের পার্টনারশিপটা তো হবে, আর তুমি জাংকুককে পাবে, তুমি একদম চিন্তা করো না। কিন্তু তোমাকেও কিছু কাজ করতে হবে, তোমাকেও জাংকুকের সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে, ওরকে একটা স্পেশাল ফিল করাতে হবে। ও তোমাকে পছন্দ করে না, তুমি ওকে নিজেকে পছন্দ করাও। তুমি এমন কিছু করো যাতে ও তোমার উপর ইন্টারেস্ট ফিল করে। আই হোপ তুমি বুঝতে পারছো। আমি বুঝতে পারছি আঙ্কেল। অন্যদিকে জাংকুক হ্যালো, কোথায় তুমি? তুমি যেখানেই আছো ওখান থেকে আমি যে অ্যাড্রেসটা দিচ্ছি ওখানে চলে আসো। কিন্তু আমি কি করে চলে আসবো? আমি তো বাড়ি যাচ্ছিলাম কলেজ শেষ করে সবে মাত্র। তোমাকে যেটা বললাম সেটা করো, তোমার সাথে কিছু দরকারি কথা আছে, তাই যেটা বলছি সেটা করো, বাড়ি পরে যেও। কিন্তু কোনো কিন্তু আমার এখন শোনার ইচ্ছে নেই, তো যা বললাম তাই করো। আমি এখন রাখলাম। এমা ফোনটাও কেটে দিল, কি জ্বালায় পড়লাম আমি। একবার ইগনোর করবে, আবার বলবে আসো দেখা করবে, ঢং যত সব। না, যাই গিয়ে দেখি কি বলে, আর আন্টির কথাটাও তো রাখতে হবে।